মৃত্যু, এই শব্দটা আমরা এড়িয়ে চলি, কিন্তু কুরআন বলে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রশ্ন হলো, সেই মুহূর্তে কি ঘটে? মুমিনের মৃত্যু আর অবিশ্বাসীর মৃত্যু কি এক? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। সূরা আলে ইমরান আয়াত 185। আর বলেন, যখন মৃত্যু এসে যায় তখন আমাদের ফেরেশতারা তার রূহ কবজ করে। সূরা আনাম আয়াত 61। অর্থাৎ মৃত্যু কোনো হঠাৎ অন্ধকার নয়, এটি একটি প্রক্রিয়া, এবং সেখানে ফেরেশতাদের উপস্থিতি নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় আসে, আকাশ থেকে উজ্জ্বল চেহারার ফেরেশতারা অবতরণ করেন। তারা বলেন, হে প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন রূহ বের হয়, যেন পানির ফোঁটা কলস থেকে বের হয়। ফেরেশতারা তাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকেন। প্রতিটি স্তরে জিজ্ঞেস করা হয়, এই পবিত্র রূহ কার? তার সুন্দর নাম ধরে ডাকা হয়। কিন্তু হাদিসে আরো এসেছে, যখন অবাধ্য বা কাফিরের মৃত্যু সময় আসে, তখন অন্ধকার চেহারার ফেরেশতারা অবতরণ করেন। তারা বলেন, হে নাপাক আত্মা, আল্লাহর ক্রোধের দিকে বেরিয়ে আসো। তার রূহ বের হয়, যেন কাঁটাযুক্ত লোহা ভেজা পশম টেনে বের করা হয়। আকাশের দরজা তার জন্য খোলা হয় না, তার রূহ নিচে নিক্ষেপ করা হয়। এগুলো কি প্রতীকী নাকি বাস্তব? ইসলামী আকীদা অনুযায়ী এগুলো বাস্তব ঘটনা। মৃত্যুর মুহূর্তে মানুষ অদৃশ্য জগৎ দেখতে শুরু করে। তখন আর তওবার সুযোগ থাকে না, কারণ গায়েব তখন প্রকাশিত হয়ে যায়। আমরা মৃত্যুকে ভয় পাই, কিন্তু একজন মুমিনের জন্য মৃত্যু হলো সাক্ষাৎ। অন্যদিকে যে আল্লাহকে অস্বীকার করেছে, তার জন্য মৃত্যু হলো উন্মোচন। আজ যদি সেই ফেরেশতারা এসে দাঁড়ায়, আমাদের নাম কিভাবে উচ্চারিত হবে? আমরা কি প্রস্তুত একটি শান্ত প্রস্থানের জন্য? মৃত্যু কোনো দূরের গল্প নয়, এটা আমাদের ভবিষ্যৎ।